তুমি জীবনে তখনই মোটিভেট হতে পারবে যখন তুমি মোটিভেশনের মানে খুঁজে পাবে, যখন তুমি জীবনের মানে খুঁজে পাবে। মনে রেখো, তুমি যতই শক্তিশালী হও না কেন, তোমার ভেতরের মানুষ কিন্তু তোমার থেকে বেশি শক্তিশালী। যেদিনকে তুমি তোমার ভেতরের মানুষকে মোটিভেশন দিতে পারবে, সেদিনকেই কিন্তু তুমি মোটিভেট হওয়ার উপায় খুঁজে পাবে। আর সেদিনকেই জীবন পরিবর্তন করার জন্য যে শক্তি, সেই শক্তিটি খুঁজে পাবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, আমার ভিডিওটি একটু মন দিয়ে দেখতে হবে, আমার কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে, তাহলেই এই ভিডিওটি জীবন খুঁজে পাবে এবং তুমি তোমার জীবন পরিবর্তন করার জন্য যে শক্তি, তখনই সেটা খুঁজে পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো, কারণ আমার ভিডিওটি সম্পূর্ণ ইউনিক। তোমরা সারা ইউটিউব খুঁজে ফেললেও এমন কোনো ভিডিও খুঁজে পাবে না। লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হবে। শুধুমাত্র বেঁচে থাকার নামই কি জীবন? একদম নয়। জীবন মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা আর অপেক্ষার ফল। জীবন মানেই কিন্তু অতীত, কারণ তুমি কিন্তু আগে জন্মেছো, তারপরেই কিন্তু তোমার মৃত্যু। তুমি না জন্মালে কোনোদিন কিন্তু মরতে পারবে না। তেমন অতীত মানেই কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনার অপেক্ষার ফল। যে মানুষটির জীবনে অতীত নেই, সেই মানুষটির জীবনে কিন্তু ভবিষ্যৎ নেই। অর্থাৎ কিছু কিছু মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা এগুলো কিছুই নেই, সেটাই তাদের অতীত, সেটাই তাদের ভবিষ্যৎ। কারণ একটা মানুষের জীবনে যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা খুঁজে পাবে, তখনই কিন্তু সেই মানুষটি সুখ কি জিনিস বুঝতে পারবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, তুমি তোমার খারাপ পরিস্থিতির জন্য কাঁদছো, চোখের জল ফেলছো এবং মোটিভেশন ভিডিও দেখে তুমি তাও বলছো আমি কি জীবন পরিবর্তন করতে পারবো। মনে রেখো, তুমি তোমার অতীতটাকে কাজে লাগাতে পারলেই তুমি তোমার জীবনের ভবিষ্যৎ খুঁজে পাবে। তুমি মোটিভেশন ভিডিও দেখে সেই তো অতীতের মতো চিন্তা করছো, আমি কি পারবো, তার ভিতর তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা খুঁজে পাচ্ছ। তুমি মোটিভেশন ভিডিও দেখে এটা বলো যে আমি আমার জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমাকে পারতেই হবে। এটাকে বলে মোটিভেট, এটাকে বলে মোটিভেশন। তোমার চাওয়া পাওয়ার উপরে যদি জোর না থাকে, তুমি কিন্তু নিজের উপরে কোনোদিন জোর দিতে পারবে না। দেখবে কিছু মানুষ আছে, চেষ্টা করতে করতে 2-3 বার ব্যর্থতা হয়, ছেড়ে দেয়, কারণ তার ভিতরে আগুন জ্বলছে। সেই আগুনটা হচ্ছে মোমবাতির আগুন, সেই আগুনটা হচ্ছে প্রদীপের আগুন। ফু দিলেই লিভে যাবে, খারাপ পরিস্থিতি তার আগুনটাকে লিভিয়ে দিতে পারবে। কিন্তু তোমার ভিতরে তো সেই আগুন জ্বলছে না, তোমার ভিতরে তো ধূপকাঠির আগুন জ্বলছে। তোমাকে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, যতই ফু দিক, যতই নেবানোর চেষ্টা করুক, তুমি তো তোমার ভিতরে আরো আগুন জ্বলবে। কোনোদিন শুনেছো ধূপকাঠি কোনোদিন ফু দিয়ে লেবাতে পারে? ধূপকাঠির ভিতরে যে আগুন জ্বলে, ফু দিলে সেই আগুন আরো বেশি করে জ্বলবে। তোমার ভিতরে তো সেই আগুন। কেন তুমি এটা ভাবছো যে আমি কি জীবন পরিবর্তন করতে পারবো, আমার দ্বারা কি সম্ভব? তোমার তো এটা ভাবা উচিত না। তোমার এটা ভাবা উচিত যে আমি পারি না পারি, আমাকে পারতেই হবে। আমার দ্বারাই এটা সম্ভব কিনা জানি না, কিন্তু আমি সম্ভব করেই ছাড়বো। কারণ তোমার তো অতীত আছে, তোমার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তো অবশ্যই আছে। এটাকে কাজে লাগাও। এটাকে কাজে লাগাতে পারলে তুমি তোমার জীবনের ভবিষ্যৎ খুঁজে পাবে। যদি তুমি বাস্তবের কাছ থেকে শিক্ষা না নাও, পৃথিবীর কোনো শিক্ষা তোমাকে তোমার জীবন পরিবর্তন করাতে পারবে না। কারণ বাস্তব আমাদের জীবনে আসে শিক্ষা দিতে নয়, আমাদেরকে শেখাতে আসে। বাস্তব আমাদেরকে এটা বলে, আমার ধাক্কা তুই সহ্য করিস না, উল্টে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা কর। যদি আমাকে উল্টে একটা ধাক্কা দিতে পারিস, সেই ধাক্কায় কিন্তু তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, তুমি তোমার জীবনে যদি অতীত খুঁজে পাও, তাহলেই কিন্তু তুমি তোমার জীবনের ভবিষ্যৎ খুঁজে পাবে। তুমি তোমার জীবনে যদি স্বপ্ন খুঁজে পাও, সেই স্বপ্নই কিন্তু তোমার জীবনের বাস্তব হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ছোট্ট একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিও তুমি যাতে মিস না করো।